ডাক্তার তুমি মরো নাই, মরেছে মানুষের বিবেক। মনুষ্যত্ব আজ মিলানো সস্তায়, ন্যায় নীতি আজ সাবেক। রক্ত চক্ষু বিষাক্ত দাগ, তারাই আজ শাসক। লালায়িত জীব তীক্ষ্ণ নখ, তারাই যেন অভিভাবক। মুক্তি খোঁজে জনগণ, প্রাণ খোঁজে নবজাতক। ক্ষমতার লোভে অন্ধ শাসক, নিষ্ঠুর এক বিশ্বাসঘাতক। উঠবে কবে নতুন সূর্য, রাত হবে কবে শেষ। শরীরটাই শুধু বেঁচে আছে, এই আছি বোধহয় বেশ। নমস্কার বন্ধুরা, প্রিয় দর্শক বন্ধু, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা খুব ভালো করে জানেন আজ সারাদিন নবান্ন অভিযানে কি হয়েছে। সেক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা এবং পুলিশের ভূমিকা নিজের চোখেই হয়তো মিডিয়ায় সংবাদ মাধ্যমে দেখেছেন এবং অনুধাবন করেছেন যে শাসক আজকে পুলিশকে শুধুমাত্র ক্ষমতার লোভে, ক্ষমতার অহংকারে এবং ক্ষমতায় টিকে থাকবার জন্য ন্যায় নীতি বিবেক মনুষ্যত্বকে বন্ধ করে রেখেছে, পায়ের তলায় পিষে মেরেছে। নির্বিকারে পুলিশ লাঠিচার্জ করেছে, টিয়ারে গ্যাস ছেড়েছে, কাঁদানে গ্যাস ছেড়েছে। যেটুকু পুলিশের পক্ষে করা সম্ভব ছিল সেটা পুলিশ করেছে। তো এই জনগণ তো পশ্চিমবাংলার মানুষই ছিল, তারা তো কোনো অবৈধ দাবি নিয়ে যায়নি, তারা বৈধ দাবি নিয়েই দিয়েছিল। আর বৈধ দাবি চাইলে কি হয় পুলিশ ভালো করে বুঝিয়ে দিল। আরজি করে যখন ৭,০০০ দুষ্কৃতী একসঙ্গে আক্রমণ করলো, কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট করলো, ডাক্তারদের প্রতিবাদ মঞ্চ ভাঙচুর করলো, আরজি করকে আপনার তছনছ করে ছিন্ন ভিন্ন করলো, তখন পুলিশ নীরব দর্শক ছিল। কিন্তু আজকে সেই পুলিশ ভাবে শক্তিমান, চরমভাবে বলিয়ার। এবং একটা কথাই বলতে হয় যে এটা বোধ অনেক ভালো বিষয়, শরীরটা তো বেঁচে আছে। মনুষ্যত্ব বিবেক ন্যায় অন্যায় বোধ হয়তো মারা গেছে, মনুষ্যত্ব মারা গেছে, বিবেক মারা গেছে, ন্যায় অন্যায় মারা গেছে, শুধুমাত্র শরীরটা বেঁচে আছে, শ্বাস প্রশ্বাস চলছে। এটাই বোধ হয় অনেক বড় পাওনা আজকে রাজ্য সরকারের কাছ থেকে, তাই না? প্রশ্ন রাখলাম আপনাদের কাছে, আপনারা মন্তব্য জানাবেন যে কী করণীয় এই মুহূর্তে জনগণের, কী করলে সাধারণ মানুষ, পশ্চিমবাংলার মানুষ বাঁচবে, অভিশপ্ত মুক্ত জীবন পাবে, অভিশপ্ত মুক্ত রাজ্য পাবে। এটাই জানার বিষয় এবং বোঝার বিষয়। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার নাম দেবাশিস সরকার।